তাহলে গরুর গোশত খেলেই যদি মুসলিম হয়, আর নাম আব্দুল্লাহ আব্দুর রহমান হলেই যদি মুসলিম হওয়া যায়, তাহলে আবু জেহেলও মুসলিম ছিল। কথা বলছেন নাই? আবু জেহেলের নাম কি? আবুল হাকাম, জ্ঞানের পিতা। আপনাদের কি ধারণা যে আবু জেহেল আল্লাহ বিশ্বাস করতো না? আবুল লাহাব আল্লাহ বিশ্বাস করতো না? এটা ভুল ধারণা। আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবা সবাই আল্লাহকে বিশ্বাস করতো। তারা বিশ্বাস করতো আল্লাহ বলে একজন আছেন, আল্লাহই জীবন দেন, আল্লাহই মারেন, এই বিশ্বাস ওদের ছিল। তারা কি মানতো না? আল্লাহ পাকের বিধান মেনে চলতে হবে, এটা মানতে না। বিধান মানার ক্ষেত্রে মন গড়া বিধান মানতো, এর নাম ছিল অমুসলিম, কুফার। ওরা কিসের বিরোধিতা করেছিল? ওরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছে যে তুমি কি সুন্দরী নারী চাও? দিব, আমাদের সব সুন্দরী নারী তোমাকে দিয়ে দিব। তুমি কি টাকা পয়সা চাও? আমাদের সবার টাকা একত্রিত করে তোমাকে দিয়ে দেবো। তুমি কি ক্ষমতা চাও? ক্ষমতা, কাবা ঘরের চাবি তোমাকে দিয়ে দিই। এই অফার কি লোভনীয় না? আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমি আপনাদেরকে আরেকটা প্রস্তাব দেই, এটা যদি মেনে চলেন তাহলে আপনারা আরব আজম উভয়ের রাজত্ব পাবেন, নেতৃত্ব পাবেন। তারা বলছে কি সেটা বলো? তখন তিনি বলছেন কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। আপনারা খালি বলেন যে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, মানে আল্লাহ ছাড়া কোনো বিধানই নাই, আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই, মানে জীবনের প্রতিটা ক্ষেত্রে আল্লাহ আল্লাহ ইলাহ, তাহলে সফল হয়ে যাবে। তারা এখানে মানতে চাইলো না কেন? কেন মানলে না? আল্লাহ বিশ্বাস করার পরেও কেন মানলে না? আমি দলিল দিয়ে কথা বলছি, শোনেন। আবু জাহেল যখন বদরের যুদ্ধ করতে যাচ্ছে, বদরের যুদ্ধ করতে কার বিরুদ্ধে গিয়েছে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে না। বদরের যুদ্ধ করার আগে আবু জাহেল গিয়েছে কাবা ঘরে। কোথায়? কাবা ঘরে। কাবা ঘরে গিয়ে বলেছিল, দোয়া করেছিল, আল্লাহুম্মা হে আল্লাহ, ইন কুনতা তা'লাম, আপনি যদি জানেন, আন্না মুহাম্মাদান আলাল হক, মুহাম্মদ সত্যের উপরে আছে, ফানসুরহু, তাহলে তাকেই সাহায্য করেন। ওয়া ইন কুনতা তা'লাম, আর আপনি যদি জানেন যে নাহনু আলাল হক, নাহনুল কুরাইশ আলাল হক, আমরা কুরাইশ হকের উপরে আছি, ফানসুরনা, আমাদেরকে সাহায্য করেন। তাহলে আবু জাহেল আল্লাহ বিশ্বাস করে না? আবু সুফিয়ান আল্লাহ বিশ্বাস করতো না? কখন করতো? তাহলে এই যে আমাদের একটা কনসেপ্ট, ভুল কনসেপ্ট। তারা আল্লাহকে বিশ্বাস করতো, করার পরেও এই যে 5টা বড় বড় জাহিলিয়াত, এই জাহিলিয়াতে ছিল, যে জাহিলিয়াতে এখন পুরো বিশ্বের মানুষই আছে। এখনো মুসলিম উম্মার মধ্যে বহু মানুষ আছে আল্লাহ ঠিকই বিশ্বাস করে, আল্লাহ বলে একজন আছে ঠিকই বিশ্বাস করে, কিন্তু সুদ ছাড়তে পারে না, ঘুষ খাওয়া বন্ধ করতে পারে না, দুর্নীতি ছাড়তে পারে না। বহু মানুষ আছে দেখবেন যে বলে যে আমরা তো মুসলিম, তোমরা কি একাই মুসলিম? আমরাও তো মুসলিম। কিন্তু যখন বলবেন যে আল্লাহ পাকের দিনটা প্রসার হোক, প্রতিষ্ঠা লাভ করে, দেখবেন গায়ে চুলকানি শুরু হয়ে গেছে।